পেনাল্টি কয়টা পাবেন? আর্জেন্টিনা ম্যাক্স ফিক্সিং করছে, আর্জেন্টিনা এই করছে সেই করছে, আর্জেন্টিনা পেনাল্টিতে গোল করছে। ব্রাজিল কি খেলছে? ছন্ন ছাড়া একটা খেলা, খেলার একটা সৌন্দর্য থাকে। আর্জেন্টিনা 2-1 গোলে জিতবে এবং একটা পেনাল্টি পাবে। আমার প্রেডিকশন থাকবে এই ম্যাচটা ড্র। আমি 1-0 গোলে আলজেরিয়ার জয় উদযাপন করতে চাই। দর্শক, স্বাগত বাংলা ভিশনের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন জিতবে কেতে। আজকে আলোচনায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়া। কাগজে কলমে আর্জেন্টিনা অনেক এগিয়ে, কিন্তু বিশ্বকাপের চমকের ইতিহাস কিন্তু কম নয়। তাহলে আজকে প্রশ্ন, জিতবে কে? সাথে আছে আমি রামিম হাসান, আমি আখতারুজ্জামান, আমি ফুয়াদ হাসান। ব্রাজিল স্পেন অলরেডি হোঁচট খেয়েছে বিশ্বকাপে। আজকে কি তবে আর্জেন্টিনার পালা? কি বলবেন? আর্জেন্টিনার পালা। তোমার সাথেই বসে আছেন আর্জেন্টিনার একজন ভক্ত, তবে আমি বলবো যে হোঁচট খাচ্ছে না, তবে হ্যাঁ, এই বিশ্বকাপে আসলে প্রতিটি ম্যাচই খুব হাড্ডাহাড্ডি হচ্ছে। যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাই হয়েছে যে দলগুলো, আসলে কোনো দল ছোট হইলে তো আর বিশ্বকাপে আসতে পারতো না, খেলতে পারতো না। কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নাই, সেই হিসেবে আলজেরিয়া তো নাই। আলজেরিয়া অবশ্যই আমরা সবাই জানি যে আফ্রিকার এক মানে শক্তিশালী একটি দল। সেক্ষেত্রে কালকে খেলা হাড্ডাহাড্ডি হবে, কিন্তু আমি মনে করি না যে আলজেরিয়ার কাছে আর্জেন্টিনা হারবে। পেনাল্টি কয়টা পাবেন এই ম্যাচে? পেনাল্টি না। না, পেনাল্টি আসলে যারা ব্রাজিল ভক্ত আছে বা যারা ধরেন অন্য দলে সাপোর্ট করে, তারা জেলাসি থেকে আর্জেন্টিনাকে পেনাল্টি না বলে, বা ধরেন আর্জেন্টিনা পেনাল্টিতে গোল করতে পারে কেন, এটার জন্য তাদের কষ্ট। আপনি দেখেন যে ব্রাজিল বা অন্য দল, আমি ব্রাজিলের কথাই বলবো যেহেতু তারা এই কথাটা বেশি বলে। ব্রাজিল পেনাল্টিতে গোল মিস করে সবচেয়ে বেশি, অপরদিকে আর্জেন্টিনা পেনাল্টি পাইলে ওরা গোল দিতে পারে। তো ভাই, এটা তো ওদের একটা ক্রেডিট, এটা ওরা সহ্য করতে পারে না দেখে ওরা এটা মানে ব্যঙ্গ করে অন্য কিছু বলার চেষ্টা করে। না, অবশ্যই। কিন্তু এই গতবারের বিশ্বকাপেও দেখলাম আপনার প্রচুর পেনাল্টি পেয়েছেন, এবং এই বিশ্বকাপের শুরুটাও হয়েছে পেনাল্টি দিয়ে প্রস্তুতি ম্যাচে। তো বিশ্বে কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু অনুদান নিয়ে বড়লোক হয়েছে, তারা কিন্তু বড়লোক কিন্তু অনুদান নিয়ে হয়েছে আর কি, এটাই মনে করাই দেওয়া। মানে আর্জেন্টিনা কি পেনাল্টি নিয়ে আর্জেন্টিনা এত আসলে দূর? না, আর্জেন্টিনার পেনাল্টিটা আপনার চোখে লাগে কেন? গত বিশ্বকাপে অনেকেই পেনাল্টিতে গোল করছে। আমি একটা উদাহরণ দেই যে গত বিশ্বকাপে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একমাত্র গোল করছে, সেটা পেনাল্টিতেই করছে। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা পেনাল্টিতে গোল দিলে মানে পেনাল্টি পাইলে গোল করতে পারে, এইটাই আর্জেন্টিনা মানে। এবং পেনাল্টি রেফারি দেয়ও আর কি, পেনাল্টিতে গোল দেয়, এটাই মানে অন্য দেশ সহ্য হয় না দেখা সবাই এই কথাটাই নিয়ে আসে। এখন ভাই, পেনাল্টি তো খেলারই অংশ। আর্জেন্টিনা কালকে কি মনে হচ্ছে যে পেনাল্টি পাইতে পারে? যদি পেনাল্টি পায়, এটা তো অস্বাভাবিক কিছু না, এবং এটা যেহেতু খেলার অংশ, পেনাল্টি পাবে, এবং পেনাল্টি পেলে তো আর্জেন্টিনা মিস করার কোনো সুযোগই নেই। আচ্ছা, দারুণ বিশ্লেষণ। আক্তার, যেটা বলছিলাম যে ব্রাজিল হোঁচট খেয়েছে, এবং গতকালকের ম্যাচে দেখলাম স্পেনও বেশ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। আজকে কি আর্জেন্টিনার পালা কিনা? আক্তার, যতটুকু স্ট্যাটিস্টিক দেখলাম যে আলজেরিয়া আসলে ছোট দল না, আলজেরিয়া বর্তমান খুবই শক্তিশালী এবং ভয় পাওয়ানো দল। এই কারণে বলছি, বিশ্বকাপের আগে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা, একটা নেদারল্যান্ডের সাথে, একটা বলিভিয়ার সাথে, যেখানে নেদারল্যান্ডকে তারা 1-0 গোলে হারিয়েছে, বলিভিয়ার জালে 4 গোল দিয়েছে। তার মানে এটা তার মানে বলিভিয়া ছোট দল না, আর নেদারল্যান্ড তো বিশ্বকাপে খেলায় দল। সুতরাং অবশ্যই আর্জেন্টিনা খুব সহজভাবে যে ম্যাচটা জিতবে আমার কাছে তা মনে হচ্ছে না। এবং দুই দলের একটা ম্যাচ হয়েছিল এর আগে 2007 সালে সম্ভবত ক্যাম্প নুতে, সেইখানে আর্জেন্টিনা 4টা গোল দিয়েছিল, জবাবে আবার আলজেরিয়া 3টা গোল দিয়েছিল। তার মানে একদম হাড্ডাহাড্ডি একটা লড়াই, 4-3 ব্যবধানে জিতেছিল। ঠিক আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচটা আলজেরিয়া হয়তো আর্জেন্টিনাকে রুখে দিতে পারে। ইতিমধ্যে কিন্তু স্ক্যালোনি সতর্ক করেছে যে আমাদের গতবারের যাত্রা শুরু হয়েছিল সৌদির সাথে হেরে, এবং এবার মরক্কোর দারুণ সূচনা দেখেছেন তিনি। সেই জায়গা থেকে উনিও বেশ সতর্ক হওয়ার কারণ হচ্ছে আপনার এখানে ধরেন আলজেরিয়ার যে গোল রক্ষক লুকা জিদান, সে কিন্তু আসলে ছোটখাটো কোনো তারকা না, ছেলে। তারপর আমি যদি বলি তাদের হচ্ছে ডিফেন্ডার রায়ান নুরি, সে কিন্তু ম্যান সিটির পরীক্ষিত ডিফেন্ডার। তারপরে ম্যান সিটিতে দীর্ঘদিন ধরে খেলা, আপনার যদি আমি রিয়াদ মাহরেজের কথা বলি, যদিও এখন সৌদি লিগে খেলে, কিন্তু 5 বছর। হ্যাঁ, এই জন্য আমরা তারপর তাদের যে একাদশ, সেখানে আমরা অন্তত 60% প্লেয়ার দেখবো যারা ইউরোপের বিভিন্ন লিগে খেলছে, ব্রুসিয়া ডর্টমুন্ড, লিলে, মার্সে, অনেক জায়গায়। সুতরাং এই আলজেরিয়া যে খুব সহজে আর্জেন্টিনাকে ছেড়ে দেবে বিষয়টা এরকম না, বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা। কারণ এই ম্যাচ দিয়ে আবার এই গ্রুপে জর্ডান এবং জর্ডানের সাথে অস্ট্রিয়া আছে। সুতরাং এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে হলে অবশ্যই আপনার
আলজেরিয়া একটু ভেবেচিন্তে আজকের ম্যাচটা একটু অন্তত রক্ষণ ভাগ শক্তিশালী করে খেলার চেষ্টা করবে। সেক্ষেত্রে যদি একটা পয়েন্ট পাই, পরে জর্ডান এবং হচ্ছে অস্ট্রিয়ার সাথে যদি একটু একটা জিততে পারে তাহলে তাদের আর কি পরের রাউন্ডে যাওয়ার এটা ফুয়াদ, আপনার প্রত্যাশা শুনবো ম্যাচটা নিয়ে এবং প্রেডিকশন জানবো। আমি আগে প্রত্যাশাটা বলি। কালকের আজকে গতকালের ম্যাচ আমরা দেখলাম যেটা যে 4টা দলের খেলা হলো, স্পেন, স্পেন, কেপ ভার্দে, বেলজিয়াম, মিশর, সৌদি আরব, উরুগুয়ে, ইরান, নিউজিল্যান্ড, প্রত্যেকটা খেলায় আসলে ড্র হয়েছে। এখানে ছোট দল বড় দল বলতে কোনো কিছু ছিল না, একদম সবাই তাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করছে। তো যেহেতু আগামীকাল আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচে আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমানে, এবং আর্জেন্টিনা বরাবরই ভালো খেলে, বরাবরই ভালো। সেই সাথে আলজেরিয়া তো আসলে ছোট দল আমরা বলতে পারি না, ওরাও খুব ভালো খেলে, আফ্রিকার একটা শক্তিশালী দল। তো আমি মনে করি যে কালকে খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে, তবে আমার প্রত্যাশা আর্জেন্টিনা 2-1 গোলে জিতবে এবং একটা পেনাল্টি পাবে। তাই না, পেনাল্টি তো পেতেই পারে ভাই, পেনাল্টি আমাদের তো প্রত্যাশা না, আমাদের খেলার মধ্যে যদি পেনাল্টি যদি হয় তাহলে আমরা পেনাল্টি হইলে আমরা বেশি কনফিডেন্স থাকতে পারি, কারণ হচ্ছে আমাদের ওই রকম প্লেয়ার আছে গোল করার মতো, যেটা অন্য দলের নাই, যার কারণে অন্য দল 5টা পেনাল্টি কিক করলে 3টা তাদের মিস হয়, 2টা। আমি একটু ইন্টারাপ্ট করি, ফুয়াদকে দেখতে পাচ্ছি আপনি আর্জেন্টিনার ফুটবলের ভক্ত, আপনি জার্সি পরে আছেন, কিন্তু আপনি কোন দলের ভক্ত? আমি ব্রাজিলের ভক্ত। তাহলে বেশ জমে উঠবে আমাদের কথা লড়াই। কিন্তু আমার ম্যাচ নেই তো, যে কারণে আমি আজকে ডিস্টার্ব করি। ব্রাজিল ফ্যানরা কিন্তু দেখবেন সব সময় পেনাল্টি নিয়ে কথা বলে, কারণ তাদের বর্তমানে ওই মানে বইয়ে খুঁজে পাবেন যে ইতিহাসে লেখা আছে 2002 সালে লাস্ট বিশ্বকাপ নিছে, ওই ইতিহাস ছাড়া তাদের বলার মতো আর কিছু নাই, যার কারণে যে আর্জেন্টিনা পেনাল্টিতে গোল করছে, আর্জেন্টিনা ম্যাক্স ফিক্সিং করছে, আর্জেন্টিনা এই করছে সেই করছে, এগুলো বলে বেড়াবে। এগুলো কিন্তু ব্রাজিল ভক্তরা বলে না, অথচ আপনি এগুলো ওয়ার্ল্ড ফুটবল লাস্ট যত মিডিয়া আছে ব্রাজিলের খেলা দেখেন, মিডিয়াতে আপনি নিউজগুলো পাবেন, এগুলো বাংলাদেশি ফুটবল ভক্ত বা ব্রাজিল মরক্কোর খেলাতে আমরা দেখছি ভাই, ব্রাজিল কি খেলছে, ছন্ন ছাড়া একটা খেলা, খেলার একটা সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্য আমরা পাইনি। ম্যাচ তো হারতে দেখেন, হারেনি, ম্যাচ ড্র করছে, কিন্তু খেলার যে একটা আর্জেন্টিনার খেলাতে যে সৌন্দর্যটা আমরা পাই, একটা পাসের একটা সৌন্দর্য থাকে, কিকের একটা সৌন্দর্য থাকে, বা টিম একটা আর্জেন্টিনা খেলে, আমি বলি আর্জেন্টিনা খেলে একটা ফ্যামিলির মতো। হ্যাঁ, ওইটা ব্রাজিলের মধ্যে কিন্তু আমরা লাস্ট 18 বিশ্বকাপেও দেখি নাই, 22 বিশ্বকাপেও দেখি নাই, এবার শুরুতে ছন্দ ছাড়া ফুটবল খেলেছে, আগের থেকে একটু ভালো করবে, কারণ আর্জেন্টিনা যেমন 2022 বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে তারপরে তারা আরো বেশি শক্তিশালী হয়েছে, তাদের টিম বন্ডিং আরো ভালো হয়েছে, সেটা ভাবছিলাম যে কিছু শিখবে, কিন্তু তাদের আসলে বিতর্ক করা ছাড়া তাদের মধ্যে শেখার কোনো ইতিহাসে তো আমি ব্রাজিলকে এগিয়ে রাখতে হবে, কারণ সবগুলো বিশ্বকাপ খেলা একমাত্র দল। পাশাপাশি দেখেন এবার অলরেডি একটা গোল যেটা করেছে ভিনি জুনিয়র, সেই গোলটা এই বিশ্বকাপে সেরাতে 10টি গোল হবে, এখনো তার মধ্যে একটি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম ড্রিবলিং, এবং সেখানে সেই শটে আমি অবশ্যই বলবো হয়তো আপনার ওইখানে আমার মনে হয়েছে যে তার দৃষ্টিতে মনে হয়েছে ওই ম্যাচে ব্রাজিল ছন্নছড়া খেলেছে, এটা আমিও দেখেছি কিছু জায়গায় মনে হয়েছে ছন্নছড়া খেলেছে, কিন্তু প্রথম ম্যাচ যেহেতু বিশ্বকাপের এখনো অনেকগুলো ম্যাচ বাকি, আমরা দেখবো যে যদি এইগুলো কাটিয়ে উঠতে পারে আবার নতুন কোচের অধীনে বিশ্বকাপ, এবং শুধু তাই নাই, ব্রাজিলীয় কোচের বাইরে যে ব্রাজিল বিশ্বকাপ খেলছে, এটা ব্রাজিলের একটা নতুন কতটা মানিয়ে নিতে পারছে তারা বা তাদের ভক্তরা, তাদের দেশের মানে যারা নাগরিক আছেন বা ব্রাজিলিয়ান যারা আছেন তারা কিভাবে দেখছেন, ও তারা কতটা ওন করতে পারবে, এটা এখনো দেখার বিষয়। এই জন্য আসলে আমি বলবো যে একটু সমস্যা এখনো দেখা। আমরা সম্ভাব্য স্কোয়াডে কাদেরকে দেখতে পাবো? সম্ভাব্য স্কোয়াড যদি আমি বলি তো মার্টিনেজ সুস্থ আছেন, আজকে অলরেডি কোচ বলেছেন যে মেসিকে দেখতে পাবো আমরা। হ্যাঁ, মেসিকে তো এই ম্যাচে যদি মেসিকে না খেলে তাহলে তো আপনার আর্জেন্টিনা হেরে যাবে ম্যাচটা। মেসি যদি না নামে, মেসির উপরেই কি আপনাদের ভরসা সবসময়? অবশ্যই মেসি আমাদের মেইন প্লেয়ার, এবং আসলে আর্জেন্টিনার টিমের সবাই মেসির জন্যই খেলে, কিন্তু তার তো অনেক বয়স হয়েছে, তার অনেক স্কিল ড্রপ করেছে, এক্সপেরিয়েন্সের কাছে যে সবকিছু তুচ্ছ, এটা আমরা গতকাল যে ম্যাচটা দেখলাম, আজকেই সকালে যে ম্যাচটা দেখলাম, কেপ ভার্দের যে গোলকিপার, এটা কিন্তু একটা উদাহরণ যে হইছে এক্সপেরিয়েন্সের যে কতটা প্রয়োজনীয়তা আছে। না, এক্সপেরিয়েন্স তো অবশ্যই দরকার, আমি তো সেটাই বলি, এক্সপেরিয়েন্সের ঘাটতি তো ব্রাজিল দলের রয়েছে কয়েক বছর ধরে। যেমন যদি আমরা বলি যে 2002 বিশ্বকাপের পরে আর কেন কাপ জিততে পারলো না, ওই যে বারবার টিম নিয়ে এক্সপেরিমেন্ট করতে 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 এরকম 2-3টা বিশ্বকাপ খেলা, যেমন গত বিশ্বকাপে যারা যেমন রিচার্লিসন গত বিশ্বকাপ ভালো খেললো, এই বিশ্বকাপে স্কোয়াডে নাই, তার মানে আপনার এই ধরনের একটা সংকট রয়েছে। নেইমার একটা এক্সপেরিয়েন্স প্লেয়ার, কিন্তু
তার নামানোর মতো তার কোনো কন্টিনিউটি নেই, ফিটনেসটা আজকে জানা গেছে সে গ্রুপ পর্বে না কোনো ম্যাচে খেলতে পারবে না। এখন অলরেডি কিছু মিডিয়ায় চলে এসেছে যে নেইমারকে আসলে দলে রাখা হয়েছিল মূলত ব্র্যান্ডিং এর কারণে, ব্রাজিলের যে ব্র্যান্ড, ফুটবল ব্র্যান্ড, এটা যেন ওয়ার্ল্ড মিডিয়ায় থাকে সে কারণে রাখা হয়েছে। আমার কাছে এটা মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নেইমারের চেয়ে জোয়া পেদ্রোকে যদি চেলসির স্ট্রাইকার যিনি তাকে যদি যুক্ত করতো সেক্ষেত্রে আরো ভালো কিছু থাকতে পারতো। একটা ফিট প্লেয়ার দলে থাকা মানে আপনার অবশ্যই আপনার স্টক ভালো থাকবে। আমার প্রেডিকশন থাকবে এই ম্যাচটা ড্র, এবং স্কোর লাইন আমি যদি বলি, কেন ড্র হবে এতটা এভাবে দেখছেন কেন? ওরা তো বিশ্ব চ্যাম্পিয়ন, জেতার সম্ভাবনা বেশি। অপটাও বলছে 68% আর্জেন্টিনার পক্ষে। আপনি কি কেন? কালকে স্পেনের ব্যাপারে অপটা বলেছিল 89, তার মানে সেখানে মাত্র 5% ছিল হচ্ছে কেপ ভার্দের পক্ষে, 4% ছিল ড্র। তার মানে আপনি চিন্তা করেন যে সেই ম্যাচ আপনার কেপ ভার্দে ড্র করে দিল, তার মানে 89% সম্ভাবনাকে আপনার ভুল প্রমাণ করে দিল, 4%টাকে সত্য করে দিল। এখন এইখানে আমি যেটা বললাম যে এই গ্রুপে অস্ট্রিয়া এবং জর্ডান আছে, সুতরাং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য অবশ্যই আলজেরিয়া এই ম্যাচটা জেতার মানে রক্ষণ ভাগ দেখে সামনে খেলবে। 4-3-3 ফরম্যাটে খেলার সম্ভাবনা দেখছেন? আমি দেখছি, এবং অপটা বিভিন্ন জায়গায় দেখলাম 4-3-3 ফরম্যাটে খেলবে, কারণ আক্রমণ তারা বাড়ানোর চেষ্টা করবে। কাউন্টার অ্যাটাকে গোল দেবে, একটু গোল দেবে, কিছু যদি সেট পিস পায় সেখান থেকে একটু গোল দিবে, আর ওই যে যেটা বললাম যে পেনাল্টি যেটা পায় তাহলে তো একটা এগিয়ে গেল। কোনোভাবে যদি আর্জেন্টিনা হেরে যায় সেটা কিভাবে উদযাপন করবেন? না দেখেন, আর্জেন্টিনা যদি হেরে যায়, আমরা তো আসলে 36 বছর আর্জেন্টিনা যখন কাপ পায়নি তখন আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু মানে অলওয়েজ আর্জেন্টিনা হারুক জিতুক, হ্যাঁ দিন দিন কিন্তু বাড়ছে। আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু কখনো কমে নেই। আর্জেন্টিনা কিন্তু ওই যে 5টা স্টার দেখে কখনো আর্জেন্টিনার সাপোর্ট কেউ করে না। আর্জেন্টিনার সাপোর্ট করার কারণে হয়েছে খেলার সৌন্দর্য, এবং লাস্ট মেসি দলে আসার পর থেকে মেসির খেলার সৌন্দর্যের মাধ্যমে আর্জেন্টিনার সমর্থক আরো বৃদ্ধি পাইছে। আমাদের আসলে ওই পুরনো অতীত যেটা বাফারিং করে বারবার, ওই অতীতে আমাদের থাকতে হয় না। আমরা মানে আর ব্রাজিলের সাপোর্টাররা তো হয়েছে ধরেন তারা বাপ দাদার আমলে যে কাপ পাইছে, কিছুটা হয়েছে বড় দাদার আমলে পাইছে, সেটাও তাদের কাউন্ট করতে হয়। আমরা তো নিজের চোখে দেখলাম এবার গতবার যে কাপ নিল। তো এবার যদি আর্জেন্টিনা কাপ নাও নেয় আমাদের আসলে খুব বেশি কষ্টের কিছু নাই, কারণ আমাদের একটা আক্ষেপ ছিল যে মেসির হাতে আমরা ওয়ার্ল্ড কাপ দেখবো, সেই আক্ষেপ আমাদের পূরণ হয়েছে। এবার আর্জেন্টিনা ভালো খেললে আমরা খুশি, এবং প্রথম ম্যাচ আসলে যদি হেরে যায় এটা অপ্রত্যাশিত হবে, কষ্ট লাগবে, কিন্তু ভেঙে পড়ার কিছু নাই, বা হইছে সাপোর্ট না করারও কিছু নাই। আমরা উদযাপন করবো, কারণ এরপরে 2টা ম্যাচ যে নিশ্চিত জিতবে এটা আমরা আশা করতেই পারি, কারণ আর্জেন্টিনার টিমটার মধ্যে ওই ধরনের শক্তি এবং এফোর্ট আছে। হারুক জিতুক অলওয়েজ আর্জেন্টিনা। শুনছিলাম আজকে কিন্তু আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, ফ্রান্স সেনেগালের একজন তো আফকন চ্যাম্পিয়ন, আরেকজন তো বেশ দারুণ করছে ইউরোপে, সুতরাং এটা এই ক্ষেত্রে আপনার একটুখানি বলে রাখা ভালো যে সেনেগাল 2টো ম্যাচ খেলেছে বিশ্বকাপের আগে, তারা হচ্ছে সৌদি আরবের কাছে গোল শূন্য ড্র করেছে, আর যুক্তরাষ্ট্রের সাথে 3-2 গোলে হেরেছে। তার মানে তাদেরও সেই সম্ভাবনা, সেনেগাল কিন্তু প্রস্তুত রয়েছে। ফ্রান্স শক্তিশালী, এখানে একটা ভাবনে নামবে, কিন্তু 2002 সালের বিশ্বকাপের যে ইতিহাস বলে সেই বিশ্বকাপে কিন্তু তারা প্রথম ম্যাচ সেনেগালের মুখোমুখি হয়েছিল, 1-0 গোলে হেরেছিল, পরের ম্যাচ ড্র, তারপরের ম্যাচে ডেনমার্কের সাথে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। সুতরাং ফ্রান্সের একটা সামনে একটা, এটা কি বলা যায়, এটা হচ্ছে কালো একটা ইতিহাস যেটা তারা সামনে রেখে হয়তো মাঠে নামবে। একদম। আমি একটু প্রেডিকশন করতে চাই। আপনি আক্তার বলেছে ড্র করবে, আর ফুয়াদ তো কনফিডেন্ট তারা জিতবে। আমি আর্জেন্টিনাকে পিছিয়ে রাখছি। আমি 1-0 গোলে আলজেরিয়ার জয় উদযাপন করতে চাই বা দেখতে চাই। আজ তাহলে এ পর্যন্তই। আর্জেন্টিনা কি বিশ্ব চ্যাম্পিয়নের মতোই শুরু করবে নাকি হোঁচট খাবে আলজেরিয়ার কাছে? উত্তর মিলবে মাঠে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বাংলা ভিশনের সঙ্গে থাকুন।